ও অনিন্দ, আপনাকে একটা কথা বলা হয়নি। থাক, আমি নিজের মুখে বলবো না। দিদিমা, তুমি বলো। বিয়েটা যখন আমার মাই দিচ্ছে, তখন মা যে নিয়মটা বলে দেবে সেই নিয়মটাই আমার জন্য শ্রেষ্ঠ নিয়ম। আমার বাবা শুধুমাত্র এখানে গেস্ট হয়ে এসেছে, সুতরাং বাবা বা তার বাড়ির নিয়মের কোনো তোয়াক্কা আমি করি না। ব্যাস, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন, দিঠির ওপিনিয়ন পেয়ে গেলেন। লেটস প্রসিড। কি বলছিস তুই? যে বাড়িতে বড় হয়েছিস, যে বাড়িতে এত বছর ছিলি, আরে সে বাড়ির কোনো নিয়মের দাম নেই তোর কাছে? হ্যাঁ, যে বাড়িতে ছিলাম, যে বাড়িতে বড় হয়েছি, সে বাড়িতে আমি আমার মার জন্য ছিলাম, আমার মার জন্য বড় হয়েছি। এমন তো নয় যে আমার মাকে ছাড়া তোমরা আমাকে একা একা বড় করে দিয়েছো। হ্যাঁ, আমার বাবা আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, ঠিক কথা। কিন্তু আজকের এই দিনটাতে আমার পাপার কোনো ভূমিকা নেই। পাপা তো নেমন্তন্ন ছাড়া আর কোনো সাপোর্ট করেনি। তুমি একদম ঠিক কথা বলেছো দিঠি। তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করবে। একটা নতুন সংসার করতে যাচ্ছ, সেখানে কম্প্রোমাইজ করে কিছু করার চেষ্টা করো না। তোমার যদি মনে হয় তুমি তোমার মায়ের নিয়মেই, এই বাড়ির নিয়মে বিয়ে করবে, তাহলে সেটাই করবে। এখানে কোনো বাইরের লোকের কথা বলার কোনো অধিকার নেই। তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো, সেটাই বলেছো। আই অ্যাপ্রিশিয়েট। দিঠিমা, তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে, একবার শুনবি? হ্যাঁ, বলো। একটু কি আমরা আলাদা কথা বলতে পারি প্লিজ? আচ্ছা, আমরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছি কেন? লগ্ন বই চলেছে। চলো চলো চলো। আচ্ছা, যার যার আসার আছে আসুন বিয়ের আসরে, প্লিজ। দেখো, থ্যাংক ইউ। দিঠিমা, এসো। প্রতীক, সঞ্জয়, শোনো। হ্যাঁ দাদা। ওখানে বরের বাবা আছেন, বরযাত্রী আছেন, ওদেরকে একটু দেখবে, আপ্যায়ন করবে, আর জোর করে কিন্তু খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি দেখছি। সুন্দর লাগছে আমার লক্ষ্মী মা। আমি তোকে বেশিক্ষণ আটকাবো না, আমি জানি খুব ব্যস্ত হয়ে আছিস। আগার প্লিজ একটু ওয়েট করুন, আমি ওকে এক্ষুনি ছেড়ে দেবো। জাস্ট দেখ, আমি তো সেইভাবে কোনোদিন তোর জন্য কিছু করতে পারিনি। এটা একটু রাখ। অর্জুন, আলাদা ডেকে আবার কি কথা বলছে? ওই যে মাসি, তোমার ছেলে বলেছিল 2 লক্ষ টাকা দেবে, ধার পার করেছে বোধহয়, দেখো না টাকা দিচ্ছে। তোর বাবা তো তোদের জন্য বাবার কোনো দায়িত্ব পালন করতে পারেনি ঠিক করে। সামান্য কটা টাকা আছে, এই টাকা কটা রাখ প্লিজ, ফিরিয়ে দিস না। এই টাকাগুলো আমাকে দিলে তোমার কোনো অসুবিধা হবে না তো বাবা? না, আমার কিসের অসুবিধা? তুই এখন বড় হয়ে গেছিস, ডাক্তার হয়েছিস, আমি বুড়ো হয়ে যাচ্ছি।
যদি আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হয় তাহলে তোর কাছেই যাব, হাত পাতবো তোর কাছে, ভিক্ষে করে নেবো যে আমায় কিছু খাওয়াবি না। বাবা কামিনী, শোন, এই টাকাটা দিয়ে তোর সংসারের জন্য যা খুশি কিনিস, সেই জিনিসগুলো তোর সংসারে রাখিস, তাহলে আমার মনে হবে আমি বোধহয় তোর সংসারে একটুখানি জায়গা পেয়েছি। ভালো থাকিস। বাবা খেয়ে যাবে কিন্তু তোমরা। খাবে তো? অফকোর্স। আমি যদি না খেয়ে যাই বেটা, কাঁদে না, তোমার যে অকল্যাণ হবে। আমি যে তোমার অকল্যাণ হতে দেব না বাবা। আমি হয়তো খুব খারাপ, কিন্তু অতটা তো খারাপ নই। আর কাউকে আমি তোমার অকল্যাণ করতেও দেব না বেটা। এটুকু আমি তোমার জন্য করতে পারি। নিশ্চয়ই খেয়ে যাব, তোমার বিয়ে দেখে খেয়ে তারপর চলে যাব। কোথায় যাচ্ছ তুমি? কথা না, এই তো তোমার বিয়েটা দেখে তারপর তো যাব। হ্যাঁ, একটা কথা জানানো হয়নি তোমাকে। ঐতিহ্য যে চাকরির পরীক্ষাটা দিয়েছিল, সেই চাকরিটাও পেয়ে গেছে। বাহ, এ তো ভীষণ ভালো খবর, ব্রিলিয়েন্ট খবর। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ঐতিহ্য আমার মুখ রেখেছে বাবা। অফকোর্স। আমি জানি তুমি ওকে মনে মনে পছন্দ করতে, কিন্তু আমার সাথে বিয়ে দিতে চাইতে না। ওর কোনো কাজকর্ম ছিল না বলেই তো। আর আজকে দেখো, আমাদের বিয়ের দিনেই ও চাকরিটা পেয়েছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করছেন। খুব ভালো করে সংসার করো তোমরা, আজীবন সুখী হও। আর একটা কথা বলি, তোমাদের নিজেদের মধ্যে যত যাই হোক না কেন, কোনোদিন কোনো তৃতীয় ব্যক্তিকে তোমাদের মধ্যে ঢুকতে দেবে না। তোমার বাবা যে ভুলটা করেছে, নিজের জীবনে সেই ভুলটা কখনো করো না। আমি জানি তুমি সেই ভুলটা করবে না। তুমি তো তোমার মায়ের মেয়ে, তার প্রিন্সিপালস, তার আদর্শ তোমার মধ্যে আছে। খুব সুখে দেখো মা। খুব যাও বেটা, কাঁদে না। দেরি হয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে। যাও। আপনারা ওকে নিয়ে যান। সরি, অনেকটা সময় নিলাম। যাও বেটা। হ্যাঁ, যাও।
ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। আসলে বিয়েতে এইগুলো লাগবে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে সব পড়ে গেল। আই এম সো সরি। লাগেনি তো? তোমার না, টাকা দিয়েছো? চলো বিয়ের আসরে যেতে হবে।